ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। আজকে করব কাতলা মাছের একটি দুর্দান্ত প্রিপারেশন। এই দুর্দান্ত স্বাদের প্রিপারেশনটি একটু অন্যরকমভাবে করেছি। আসুন দেখে নিই কী করে করলাম। প্রথমেই মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে ওই মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরেই টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা আর জিরের পেস্ট। ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও লবণ হলুদটাকে মিশিয়ে নেব আর সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপর মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। একটা কথা আপনারা বারবার ভুলে যান, আপনাদের একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট আমার উৎসাহটা অনেক গুণে বাড়িয়ে দিতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখতে থাকুন মাই কিচেন মাই টেস্ট। এবারে মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম একটু পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আরও একটু সুন্দর করে কষিয়ে নিলাম। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যে যেরকম ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জলটা এখানে দিতে হবে। এরপর ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে কাতলা মাছের একটি দুর্দান্ত প্রিপারেশন। বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি অবশ্যই ভালো লাগবে। রেডি হয়ে গেছে কাতলা মাছের দুর্দান্ত প্রিপারেশন। ধন্যবাদ।